ট্রানজিস্টর হল একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা ইলেকট্রনিক সিগন্যালকে রেকটিফাই, অ্যাম্প্লিফাই এবং সুইচ করতে পারে। এটি মূলত সিগন্যালকে অন এবং অফ করার জন্য ব্যবহৃত হয়, যা আধুনিক ডিজিটাল প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। ডিজিটাল সার্কিটে, যেমন কম্পিউটার প্রসেসর, মেমোরি চিপ এবং বিভিন্ন স্মার্ট ডিভাইসে, ট্রানজিস্টরের ব্যাপক ব্যবহার হয়েছে। শুধু তাই নয়, ট্রানজিস্টর দুর্বল সিগন্যালকে শক্তিশালী করতেও সক্ষম, যেমন মাইক্রোফোন বা টিভি অ্যান্টেনা থেকে আসা সিগন্যাল। ট্রানজিস্টর সেই সিগন্যালকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এই কারণেই অ্যাম্প্লিফায়ার, রেডিও এবং অডিও ডিভাইসে ট্রানজিস্টরের গুরুত্ব অনেক বেশি। ট্রানজিস্টরের দুটি প্রধান ধরন রয়েছে: বাইপোলার জাংশন ট্রানজিস্টর এবং ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এখন আমরা জানব কিভাবে একটি বাইপোলার ট্রানজিস্টর কাজ করে। একটি বাইপোলার ট্রানজিস্টরে তিনটি অংশ থাকে: এমিটার, বেস এবং কালেক্টর। এমিটার এবং কালেক্টর অঞ্চল বেশি ডোপড থাকে, আর বেস অঞ্চল তুলনামূলকভাবে কম ডোপড। এই গঠনের কারণে এতে দুটি পিএন জাংশন তৈরি হয়, একটি এমিটার বেসের মধ্যে এবং অন্যটি বেস কালেক্টরের মধ্যে। এমিটার অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে, তাই তারা বেস অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একইভাবে হোল বেস থেকে এমিটার এবং কালেক্টরের দিকে যায়। এই চার্জের চলাচলের ফলে একটি বিশেষ অঞ্চল তৈরি হয়, যাকে বলা হয় ডিপ্লিশন রিজিয়ন। এই অঞ্চলটি চার্জ ফ্রি এবং একটি ইনসুলেটর বা ভ্যারিয়েবল রেজিস্টারের মতো আচরণ। একটি পানির পাইপের ভালভ কল্পনা করুন। যখন ভালভ বন্ধ থাকে, পিএন জাংশনের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না। পরিশেষে যখন ভালভ খোলা থাকে, তখন দক্ষিণাদিকের প্রবাহ ঠিকই চলে আসে, পানি প্রবাহিত হয় না। আর যখন ভালভ খোলা থাকে, পানি সহজে প্রবাহিত হয়। এই ভালভটি যেন পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি ট্রানজিস্টরের বেস কারেন্ট কালেক্টর কারেন্টকে নিয়ন্ত্রণ করে। একটি ছোট বেস কারেন্ট একটি অনেক বড় কালেক্টর কারেন্ট নিয়ন্ত্রণ করতে পারে। এটাই ট্রানজিস্টরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমরা অ্যাম্প্লিফিকেশন নিয়ে কথা বলি। অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে কমন এমিটার কনফিগারেশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখানে বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াসড থাকে এবং কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াসড থাকে। ছোট একটি ইনপুট সিগন্যাল বেস এমিটার জাংশনে প্রয়োগ করা হয়। এই ইনপুট সিগন্যালের কারণে ডিপ্লিশন রিজিয়নের প্রস্থ পরিবর্তিত হয়, ফলে বেস কারেন্টে পরিবর্তন ঘটে। এই সামান্য পরিবর্তন কালেক্টর কারেন্টে বড় পরিবর্তন সৃষ্টি করে। ফলাফল হিসেবে একটি ছোট ইনপুট সিগন্যাল একটি বড় আউটপুট সিগন্যাল তৈরি করে। এই আউটপুট সিগন্যাল কালেক্টর এমিটার জাংশনের মাধ্যমে পাওয়া যায়। এটি ইনপুট সিগন্যালের একটি বড় এবং শক্তিশালী রূপ। এই আউটপুট সংগ্রহ করার জন্য কালেক্টরের সাথে একটি বোর্ড রেজিস্টার সংযুক্ত করা হয়। কালেক্টর কারেন্টের পরিবর্তনের ফলে এই রেজিস্টারের উপর ভোল্টেজ পরিবর্তিত হয় এবং এই ভোল্টেজই হল অ্যাম্প্লিফাইড আউটপুট সিগন্যাল। এইভাবেই একটি ট্রানজিস্টর সুইচ এবং অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে ট্রানজিস্টরের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।